নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি নিয়ে, ঝিঙে ভাপা। ভাপা তো আপনারা অনেক খেয়েছেন, আর আমার চ্যানেলেও আপনারা অনেক রকমের ভাপা দেখেছেন, কিন্তু এই রকম ঝিঙে ভাপা দেখেছেন কি? না দেখে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন ঝিঙে ভাপা। খুব সহজ রেসিপি, আর একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই দেখুন, আমি এখানে দুটো মতো ঝিঙে নিয়েছি, যদি আরও লাগে তখন নেব। আর ঝিঙে তো খুব নরম সফট, একটুতেই সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে যায়, তো সেই জন্য আগে দুটো ঝিঙে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর নেব, খুব বেশি ছোট করব না, আবার খুব বড় বড় করব না, এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই রকম বড় বড় করে কেটে, আর মাঝখানটা একটু করে এই রকম কেটে দিলাম, যাতে ভিতরে মশলাও যায় আর সিদ্ধও ভালো করে হয়ে যায়। তো দেখুন, এখানে দুটো নয়, আরেকটা আমাকে ঝিঙে নিতে হয়েছিল। আর আমি একটু আলু ভালোবাসি, তো সেই কারণে একটা আলুকে এরকম সরু সরু করে কেটে দিলাম। এই ঝিঙের সাথে আলুটাও আমি খাবো ভাপা। তো আমি এখানে প্রথমে একটা মশলা রেডি করে নিই। 2 রকম সর্ষে, পোস্ত আর একটু নারকেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এতটা আমার লাগবে না, আমি দুটো রেসিপি করব, তো সেই কারণে একটু বেশি করেই মশলাটা বেটে নিচ্ছি। এতে আমার যতটা পরিমাণ লাগবে ততটাই আমি দেব। তো দেখুন, সর্ষেটা আগে ভালো করে বেটে নিয়েছিলাম, তারপরে পোস্ত আর একটু নারকেল ছিল, সেই নারকেলটা দিয়ে এটা খুব ভালো করে শিলের মধ্যে বেটে নিয়ে সব বাটনাগুলো একসাথে খুব ভালো করে মিহি করে বেটে নেব। ব্যাস, বাটনাটা হলেই আমার অর্ধেক কাজ রেডি। এবার বাটনাটা বাটা হয়ে গেছে, এখানে এবার আমি একটা পাত্র নেব। সেই পাত্রের মধ্যে প্রথমে ঝিঙেগুলো নেব, নিয়ে তারপরে বাটনাটা 3 চামচের মতো দিলেই হবে, মানে যতটা পরিমাণ করবেন সেই পরিমাণ বুঝে আপনি দেবেন। তো আমি এখানে 3 চামচ মতনই রেখে দিয়েছিলাম বাটনাটা। এবার এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যতটা আপনারা ঝাল খেতে চান সেই বুঝেই আপনাদেরকে ঝালটা দিতে হবে। এবার মশলাটা খুব ভালো করে মাখাবো, আর যে আলুটা নিয়েছিলাম সেই আলুটাও এই মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানোর পর শেষে এখানে সর্ষের তেলটা দিতে হবে। এবার এখানে আগে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে আগে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে একটা টিফিন বক্স নেব, এটা যেটা ভাপাবো যেতে ভাপাবো সেই রকম একটা টিফিন বক্স এবার নেব। সেই টিফিন বক্সের মধ্যে আমি সবার শেষে আগে আলুগুলো দেব। আলুগুলো তো সিদ্ধ হতে সময় লাগে, তো সেই কারণে নিচটায় দেব আলুগুলো আর উপরে দেব ঝিঙেগুলো। ব্যাস, খুব সহজ রেসিপি, খুব সহজভাবে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন, এবার আলুগুলো আগে বেছে বেছে নিচে দিয়ে দিলাম, তারপরে উপরে সব ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে একদম টাইট করে দেব। আর এই যে বাটনাটা ধুয়ে একটু সামান্য জল দেব। এখানে মাথায় রাখতে হবে, ঝিঙে কিন্তু প্রচুর জল বেরোয়, তো খুব বেশি জল এখানে আমি দিতে পারবো না, অল্প সামান্য একটু জল আমি দেব। দেখুন, আর এখানে একটু তেলটা বেশি করে দেব, যাতে সর্ষের তেলের ঝাঁঝটা আমি পাই। আর দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেব। ব্যাস, দেখুন, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। দিয়ে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এটা ভাপাতে দিয়ে দেব। এবার কড়াইতে জল দিয়ে আমি একটু লেবু দিয়ে দিলাম, যাতে কড়াইতে আমার কালো দাগ না হয়ে যায়। এবার একটা স্ট্যান্ড বসিয়ে এখানে আমি দিয়ে এটা ভাপাতে দিয়ে দেব 30 মিনিট মতো। মাঝখানে একবার আমি উল্টে দেখেছিলাম, তারপরে এটা 30 মিনিটের মতো ভাপাতে দিয়েছিলাম। এটা ভাপানো হয়ে গেলে একটু ঠান্ডা হলে তারপরে এটাকে তুলে নেব। এই দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে তুলে এবার আপনাদেরকে খুলে দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে। এই দেখুন, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন কতটা সুন্দর লাগছে, আর কতটা জল বেরিয়েছে দেখেছেন ঝিঙে থেকে। অসম্ভব সুন্দর একটা স্বাদ আর
সর্ষের তেলের ঝাঁঝ, মানে কি বলবো আপনাদের, এত সুন্দর হবে প্রথমটা বুঝতে পারিনি। খেয়েছি আমাদের বাড়ির প্রত্যেকেই, কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়েছে, এত সুন্দর রান্নাটি হয়েছিল। এই দেখুন কত সুন্দর হয়েছে, কতটা সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাই। এই দেখুন আলুগুলো আর সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলো একদম নরম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব, নিয়ে সার্ভ করার পালা। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসম্ভব সুন্দর হয়েছে। সহজ রেসিপি, সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।